এই যে পুজোতে দেখি মানুষ এত সুন্দর সুন্দর জামা পরে ঘুরে বেড়ায়, তো ওরা এগুলো পাই কই? আমি তো বাজারে গেলে মানুষের গাড্ডা আর ঝুলন যেটা থাকে ওইটা ছাড়া কিছুই ভালো লাগে না। হাজার ঘোরাঘুরির পরেও যেটা ভালো লাগে সেটা আমার বাড়ি এসে পছন্দ হয় না। সেদিন পুরো বাজার ঘুইরা 3 ঘন্টা বসা আমি একটা টপস পছন্দ করছি। এর মানে বোঝো তোমরা আমার চয়েস কত কত ভালো, মানে আমার কিন্তু চেহারার থেকেও আমার চয়েস এত এত ভালো। হয়েছে কি, মাগনা মাগনা যাওয়া আসার পয়সা গেছে, গরমে কষ্ট হয়েছে আর বেটাকে ডুবতে লাগছে, এই হলো কথা। পুরো বাজার ঘুরে ঘুরে যে জামাটা পছন্দ হয়েছে ওইটা আমার বাজেটের মধ্যে। দেখলাম নিচে লেখা 50% ডিসকাউন্ট, একটা কিনলে আর একটা ফ্রি। ও মা, 50% ডিসকাউন্টে যেটা হয় ওইটা আমার সদ্য গোষ্ঠীর পুজোর মার্কেট হয়ে যাবে। তাহলে কও তোমরা আমি কি করে একটা জামা কিনবো পুজোর সময়? তা বিষয়টা কেন এরকম হইলো না, যে যাগো জামা পছন্দ হয় তাকে কাঁদতে খুলে আইনে আমি নিয়ে নিতাম, তাহলে হইতো না? পুজো শপিং করতে মোট দিয়েছিল 5,000 টাকা। ভাবছিলাম 500 টাকা দিয়ে বয়ফ্রেন্ডের একটা যে কম্বো সেট পাওয়া যায় না, ওই কিনে দেবো। ও মা, শুনে কি ওর লাগে নাকি 150 টাকা ডেলিভারি চার্জ। বাপ তো আমার 150 টাকা বেশি দিল না, যেমন জামা কাপড় কিন্তু 150 টাকা লাগতে পারে। সেদিন কলেজে গেলাম, এক মায়ের জামা জম্মের ভালো লাগলো। মন চাই কি ওরকম একটা বানাই। সে ফর্সে হাতার এহেন দিয়ে কাটা 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 কাটা, এত সুন্দর। বাড়ি এসে যখনই আমি কইলাম আমি তো ওই রকম জামা বানাবো, আমার কয় কেন তোর কি টাকা পয়সা কম দিছি, জামার সিট নাই, সিট কিনতে পারবি না? দিদি নিয়ে গেছিল পুজোর শপিং করতে, মানে আমাকে যেটা কিনে দেবে সেটা আমরা পছন্দ করে আনবো। আমা, আমাকে লইয়া গেছে। আমি কই আমার একটা অর্গানজা ভালো লাগে, টপস ভালো লাগে, জিন্স ভালো লাগে। ও কয় না না না, ওসব দরকার নেই, পুজোয় পরবি শুধুমাত্র 3 পিস আর 3 পিস। কও এটা কোনো কথা? তাহলে তুই আমার লইয়া গেছো কে? কিন্তু আমার মতামত নাই নিবি, আমার লইয়া যাওয়ার দরকারটা কি আছে? সারা বাড়ি সবাই শুধু জামা কাপড় কিনছে আর কিনছে। জামা কাপড়ের দোকান চয়েস না হয়ে গেছিলাম নেল পালিশ কিনতে। ওমা, একটা নেল পালিশ কিনছিলাম, ভীষণ পছন্দের, সিলভার কালারের। বাড়ি এসে দেওয়ার পর সবাই আমার কয় আমি নাকি টিনের কালারের নেল পালিশ কিনছি, খ্যাত খ্যাত লাগছে। এরপর আর কি করম, আবার 40 টাকা খরচ কইরা রিমুভার কিনে উঠে ফেলাইছি। এখন বাপরে কইছি তুমি যাবা তোমার যেটা পছন্দ ওইটা লইয়া আইবা। বুঝি না আমার কপালটা কেন এত ফুরা, কপালের সামনে পড়া তো কোনো ফুরা দাগ নেই। তাহলে তো বয়ফ্রেন্ড কেন থাকলো না? তাহলে কথা ভাই তো একটু খারাপ ভালো যা পারি দে। প্রথমে না না করতাম ঠিকই, কিন্তু সে তো ঠিক মতোই দিত, আর সে তো একটু খারাপটা দিত না, যেহেতু আজকাল যুগী ছেলে স্মার্ট তো অতই। ওর পছন্দ মতো দিত, ওর পছন্দ বুঝতো, কিন্তু ওরাই রিজেক্ট করে দিতাম, আর ওরা না জামা ফেলতে পরের কথা। বয়সটা শখের, আমি শখের বয়সে হিসাব কেন কষবো আমি বুঝি না। একটা জামা পছন্দ হয়েছে, কিনতে হলে ভাবতেই হবে আমি নেব নাকি আমার ছোট্টরে ওরকম আরেকটা কিনে দিতে হবে। না বাপকে দুটোর পয়সা দেবে। নতুন একটা জামা কিনছি আমি পরবো বলে, আমার ভীষণ পছন্দ। আমা, বাড়ি নিয়ে সরে করে কাকি কাকি কয় কি তোর গায়ের রঙের সাথে মানবে না রে। ভাই গায়ের রঙের সাথে মানুক না মানুক আমার বিষয়, তোমার এত লাগে কে? হ্যাঁ, তোমার লাগে না তুমি কিনে এনে পরো, বারণ করছি নাকি? সারা দেশ দুনিয়া ঘুরে এই গরম রোদে বৃষ্টিতে ভিজে পুড়ে কি কিনলাম কদিন সারা বাড়ি? একটা গেঞ্জি, একখান শাড়ি আর একটা টপস। এরকম পুজোর কোন দিন কি করবো? বাকি কদিন কি শুধু আমি অন্য গাইতে ঘুরে বেড়াবো? জামা কাপড়ের যে দশা, কোনটার আত নেই, কোনটার মাথা নেই, কোনটার গলা নেই। তোরা পড়িস কেন? তোর বাড়ির লোক কিছু কয় না? পূজার সময় বেরোলে দেয় কি মা অন্য একখান গলায় শাড়ি পরিছে, জঘন্য, একদম জঘন্য। ভাই তোর বাপ মানেই বাড়ি, কিছু কয় না? বয়ফ্রেন্ডকে কিছু কয় না? শপিং করতে যাই, শপিং হোক বা না হোক আমার কিন্তু ভালো মন্দ গিলাটা ঠিক মতোই হয়। কিছু না হোক, আমি যেহেতু মায়ে মানুষ, ফেভারিট ফুচকা, বিকালে গেলি ফুচকা। আর যদি ভাগ্যবশত দুপুরে যায় বসি, তা পয়সা আমার আরো খরচ। বিরিয়ানি না খাই কোনো মতো বাড়ি আসা যাবে না। পুজোটা কি করে কাটাবো একটু কদিন?